দেখে নাও আজকে আমরা জাহাঙ্গীরপুর হাই স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। বিগত আমরা 8টা ভিডিও পাবলিশ করেছি, প্রত্যেকটা ভিডিও দেখবে। যে পোর্শনটা কমন আছে সেটা নতুন করে সলভ করে দেখাচ্ছি না, কারণ সময় খুবই অল্প। এইটুকু তোমরা সাহায্য করবে যে প্রথম থেকে ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা সব উত্তরগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। যে পোর্শনটা কমন আছে, মানে যে অঙ্কগুলো আগে করেছি সেই অঙ্কগুলো নতুন করে সলভ করে দেখাচ্ছি না। দেখে নাও 9 নম্বর স্কুল, সেটা দেখে নাও। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। কারণ এই যে ধরো সমান্তরাল সরলরেখা এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তারপর দেখো একটি পূর্ণ ঘন সংখ্যা উদাহরণ অর্থাৎ 125 মানে 5-এর কিউব, তাহলে পূর্ণ ঘন সংখ্যা হলো 125। তারপরে একটি ত্রিভুজের দুটো বাহু বলা আছে, তাহলে তৃতীয় বাহু কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব? সেটা হলো আমরা 11 সেমি বলবো। কারণ মনে রাখতে হবে দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে 20, এবং মানে ত্রিভুজের দুটো বাহু, একটা 20 একটা 10। তাহলে তৃতীয় বাহুটার সম্ভাব্য দৈর্ঘ্য হবে, কারণ মনে রাখতে হবে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে অবশ্যই বড় হওয়ার জন্য আমরা কোন মানটা চয়েস করব? 11 মিটার মানটা চয়েস করব। তারপর এখানে x² সমান 25, এর মান কত হবে? এটা আমরা বলবো এর মান কত হবে? 5 হবে। আমরা বলবো এর মান কত হবে? আমরা অপশান বি বলবো, এটা 5 হবে। কারণ এর মান 3-এর থেকে বড় হবে। তাহলে এখানে x² সমান 25 বলা আছে, তাহলে x সমান +-5 হবে। এবার এর মানটা দেখো বলা আছে 3-এর থেকে বড়, তাহলে মাইনাস মানটা হবে না, তাহলে প্লাস মানটা হলো ধরলে তাহলে 5 হবে। পি বিন্দু স্থানাঙ্ক 5,7, পি বিন্দু স্থানাঙ্ক 5,7। তাহলে দেখে নাও বলা আছে ভুজ কত? ভুজ মানে বলা আছে এক্স অক্ষের মান, ভুজ মানে এক্স অক্ষ আর কোটি মানে ওয়াই অক্ষ। তাহলে প্রথমটা এক্স অক্ষের মান, দ্বিতীয়টা ওয়াই অক্ষের মান, তাহলে ভুজ হলো অপশান সি হবে 5। তারপর দেখো 200 টাকার 15%, 200 টাকার 15% মানে, তাহলে 200 টাকার 15% মানে 200 × 15/100। এটা কাটাকুটি করলে কত হবে? 30 হবে। তাহলে আমরা কত বলবো? এটা আমরা বলবো 30 টাকা বলবো। তারপর দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা পরস্পর প্যারালাল, তাহলে এবি সমান্তরাল সিডি, তাহলে এটা 30 ডিগ্রি মানে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এফ ইডি, এই কোণটা কত হবে? 30 ডিগ্রি আমরা লিখব। তারপর দেখো 3-এরটা, দেখে নাও এটা কি করে আছে, প্রসেসটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো দেওয়া আছে 20 দেওয়া আছে, তাহলে এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করলে কত হবে? 4-এর স্কোয়ার করলে, 4-এর স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করো, 2-এর স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার করে যোগ করে দাও। এই দুটো স্কোয়ার করলে যোগ করলে দেখো কত আসছে? 20। 16 আর 4-এ 20। এবার দেখো এটা দেখো 9 স্কোয়ার করো, 9 স্কোয়ার করলে দেখো এটা 3-এর স্কোয়ার, এটা তাহলে এটা 9 × 81, 81 + 9 মানে 90। তাহলে এইটা করার জন্য কি হবে? তাহলে 5-এর স্কোয়ার করবো প্লাস 1-এর স্কোয়ার করবো। 5-এর স্কোয়ার আমরা 5×5 = 25 বলবো, 25 + 1 মানে আমরা কত বলবো? 26 বলবো। কত বলবো? এটা আমরা বলবো 26 বলবো। তাহলে এখানে বসবে 26।
তাহলে অ্যান্সার হবে 26। তারপর দেখে নাও 3.1, খুব ভালো করে দেখে নাও, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হতে পারে কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মান 30 ডিগ্রি হতে পারে না, এটা মিথ্যা। কারণ সমকোণী মানে 90 ডিগ্রি হবে, একটা কোণ 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে দুটো কোণ 45 করে হবে। তাহলে তিনটে কোণ হবে, একটা হলো 90 ডিগ্রি, তাহলে কোণগুলো হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে কোনোভাবেই কিন্তু 30 ডিগ্রি একটা কোণ হতে পারে না, এটা মিথ্যা হবে। তারপর দেখো বলা আছে 48 লিটার ডেটল জলে, ডেটল জল বলা আছে, ডেটলের পরিমাণ 8 লিটার। ডেটলের পরিমাণ কী করে হবে দেখে নাও। ডেটল মানে দেখো এটা 1/, তাই ডেটল বার করার নিয়ম হলো 1/6, 1/6 ইন্টু 48, তাহলে এটা 8 লিটার, এটা সত্য হবে। তাহলে এটা আমরা কি বলবো, সত্য বলবো। 4.1 পাটিগণিত অঙ্ক দেখে নাও। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, শতকরা কত পরিবর্তন ঘটল? ধরি আমিনা বিবির প্রাথমিক বেতন এটা হলো 100 টাকা। তাহলে 20% বৃদ্ধির পর বেতন হবে, তাহলে আগে ছিল 100 টাকা, এখন 20% বৃদ্ধি হচ্ছে 100 + 20, 100 + 20/100, তাহলে টাকায় কত হবে? 100 কেটে গেল, তাহলে 120 টাকা। তাহলে এখন বেতন হলো 120 টাকা। এরপরে আমরা যেটা করব, এরপর 20% হ্রাসের পর বেতন হবে 20। এখন যেটা হয়েছে 120, তাহলে 120 ইন্টু, তাহলে 100 - 20/100, এটা করলে কত হবে? 120 ইন্টু 80/100, শূন্যগুলো কেটে দাও, এটা আমরা কত বলবো? 96 টাকা বলবো। তাহলে কত হলো? 96 টাকা। তাহলে বেতন হ্রাস কত? তাহলে আগে ছিল 100 টাকা, দেখো আগে 100 টাকা, এখন কত? 96 টাকা হলো। অতএব দেখে নাও, বেতন হ্রাস কত? 100 - 96, 100 - 96 করলে কত হবে? 4 টাকা হবে। 100 - 96 করলে কত হবে? 4 টাকা হবে। সুতরাং অতএব বেতন হ্রাসের হার কত বলবো? সেটা বলবো 4% বলবো, 4%। তাহলে অ্যান্সার হয়ে গেল 4%। তারপর দেখে নাও, এখানে
একটি বিধানসভা দেখে নাও, একটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের 40% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 60% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট শতকরা কত পার্সেন্ট ভোট পেয়েছেন? ধরি মোট ভোটারের সংখ্যা কত? এক্স জন। ধরি মোট ভোটারের সংখ্যা এক্স জন। এখানে বলা আছে মোট ভোটারের 40% ভোট দিয়েছে, অতএব প্রদত্ত ভোট এক্স ইন্টু 40/100। এটা কাটাকাটি করলে কত হবে? এটা 2, এটা 5, এটা আমরা বলবো 2x/5 জন। এতজন প্রদত্ত ভোট এত। এরপর দেখো বলা আছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65% পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, বিজয়ী প্রার্থী কত পেয়েছে? এটা 2x/5 ইন্টু 60, দেখো বলা আছে 65%, তাহলে 65/100। দেখো কাটাকুটি করো, এটা করলে কত হবে? এটা করলে দেখো 13 হবে। তাহলে এটা কত হবে? দেখো 26x/100 জন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 26x/100। বিজয়ী প্রার্থী এক্স ভোটের মধ্যে পায় কত? 26x/100 টি ভোট। তাহলে এতটি ভোট পায়। এবার বিজয়ী প্রার্থী এক ভোটের মধ্যে পায় 26x/100 ইন্টু এক্স। আর এখানে বিজয়ী প্রার্থী এটা আমরা বলবো 100 ভোটের মধ্যে পায়, এটা আমরা বলবো কত? 26x/100 ইন্টু এক্স ইন্টু 100 টি ভোট। এটা কাটাকুটি করলাম, কত হলো? 26টি ভোট। তাহলে 26টি ভোট হয়ে গেল। লাস্টে বলেছে তিনি মোট ভোটের কত ভোট পেয়েছেন শতকরা। তাহলে তিনি মোট ভোটের 26%, তিনি মোট ভোটের 26% ভোট পেয়েছেন। তিনি মোট ভোটের 26% ভোট পেয়েছেন। এখানে 4.6 দেখে নাও। এখানে বলা আছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত বলা আছে। 2 প্রকার পিতলে যদি 5:2 অনুপাতে মেশানো হয়, যে নতুন পিতল তৈরি হলো, তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে দেখে নাও। তাহলে নতুন প্রথম প্রকার পিতল আছে সেটা 5x, দ্বিতীয় প্রকার পিতল আছে 2x একক। তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে? 8:3। তাহলে 8:3 প্রথম প্রকারে। তাহলে 5x একক পিতলে তামা আছে, এটা কত বলবো? এটা তামা আছে, দেখো বলা আছে প্রথম প্রকারে বলা আছে 8:3। তাহলে তামা বার করার নিয়ম হলো 8/8+3 ইন্টু এখানে কত বলা আছে? এখানে 5x বলা আছে। তাহলে 8/11
8/11 ইন্টু 5x, এটা করলে কত 40x/11, একইভাবে 10টা পেয়ে যাব, 10টা কত হয়ে যাবে সেটা 15x/11। এবার দ্বিতীয় প্রকারে ভালো করে দেখো, দ্বিতীয় প্রকারে যে 2x, দ্বিতীয় প্রকার 2x প্রকার পিতলে তামা ও রসের অনুপাত বলা আছে 15:7। তাহলে এখান থেকে তামা পেয়ে যাব এবং 10টা পেয়ে যাব, তামা ও 10টা পেয়ে গেলাম। তাহলে নতুন পিতলে আমরা তামার পরিমাণ, তামা দেখো এখানে বেরিয়েছে, প্রথম প্রকারে দেখো তামা বেরিয়েছে 40x/11, দ্বিতীয় প্রকারে তামা বেরিয়েছে দেখো 15x/11। দেখো দুটো যোগ করা হলো, দেখো দুটো যোগ করে দিই, যোগ করে দেখো 5x পেয়ে গেলাম, 55x/11 মানে 5x। এবার দেখো 10টা কত আছে দেখো, 10টা দেখো প্রথম প্রকারে দেখো 10টা কত আছে, প্রথম প্রকারে দেখো 10টা আছে, সেটা হলো 15x/11, 15x/11। দ্বিতীয় 10টা দেখো 7x/11, দুটো যোগ করে দিয়েছি, যোগ করে দেখো 22x/11, তাহলে 2x হয়ে গেল। তাহলে প্রথম প্রকারে কত বেরিয়েছে, প্রথম প্রকারে দেখো তামা বেরিয়েছে, মানে দেখো নতুন মিশ্রণে তামার পরিমাণ 5x, তাহলে এবং 10টার পরিমাণ 2x। দেখে নাও যে নতুন পিতলে তামা ও 10টার অনুপাত কত হবে, 5x/2x। তাহলে কত হবে 5x/2x মানে 5:2। 32 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত বলা আছে 5:1। ওই ডেটল জলে কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। দেখে নাও 4.4। 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে জল আছে, জল আছে কত, এটা 5/6 ইন্টু 36, কাটাকুটি করলে কত হবে 6, তাহলে 30 লিটার। 36 লিটার ডেটল জলে ডেটল আছে, ডেটল আছে কত, আমরা বলবো 36 - 30, এটা বলবো 6 লিটার, বলবো 6 লিটার বলবো। দেখো ওই ডেটল জলে কতটুকু ডেটল মেশালে, তাহলে ধরি x লিটার ডেটল মেশানো হলো, ধরি x লিটার ডেটল মেশানো হলো। তাহলে এখন ডেটলের পরিমাণ, আগে ছিল কত দেখো 6 লিটার ছিল, তাহলে 6 + x লিটার, তাহলে এখন ডেটলের পরিমাণ হলো 6 + x লিটার। এবার দেখো অনুপাতটা বলা আছে, অনুপাতটা বলা আছে 3:1। 3:1 মানে আমরা কি বলবো, প্রশ্নানুসারে বলবো, আগে বলবো জল, তারপরে বলবো ডেটল। তাহলে জলের পরিমাণ কত, জল দেখানো 30 আছে, তাহলে 30 বাই এটা 6 + x সমান, দেখো অনুপাতটা বলা আছে কত 3:1, তাহলে 3/1 বলবো, সমান থাকলে পাশাপাশি কাটা যায়, এটা 10 হয়ে গেল। ক্রস মাল্টিপ্লিকেশান করছি, 6 + x = আমরা 10 বলবো, তাহলে এখান থেকে আমরা x সমান পেয়ে যাব 10 - 6, এটা কত পেয়ে যাব 4 পেয়ে যাব, এটা 4। অতএব 4 লিটার ডেটল মেশাতে হবে, তাহলে কত লিটার মেশাতে হবে, 4 লিটার ডেটল মেশাতে হবে।
তাহলে 4.5 পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে পেঁয়াজের মাসিক খরচ ঠিক রেখে ব্যবহার কমাবেন। তাহলে তাকে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাতে হবে? দেখে নাও 4.5 আলু দিয়ে করা আছে, তোমরা পেঁয়াজ দিয়ে করবে। একই অঙ্ক আমি আলু দিয়ে বোঝাচ্ছি, তোমরা কিন্তু খালি আলুর জায়গায় পেঁয়াজ করবে। ধরি পূর্বে এক্স টাকায় 100 একক আলু পাওয়া যেত, তাহলে এখন আলুর দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আলুর দাম হয়েছে কত? এক্স প্লাস এক্স ইন্টু 20/100। তাহলে এক্স প্লাস এটা কাটাকুটি করলে দেখো 5 হবে, তাহলে x/5। তাহলে এটা লসাগু করলে দেখো কত হবে? দেখো 6x/5। 6x/5 কী করে আসছে এটা দেখে নাও। এখানে দেখো লসাগু 5 হচ্ছে, তাহলে 5x প্লাস এক্স, তাহলে এটা করলে কত হবে? 6x/5 টাকা। এবার দেখো 6x/5 টাকা পাওয়া যায় কত? 100 একক আলু, একই কত, আর এখানে এক্সে কত বার করলে কত আসবে? 250/3। 250/3 আলু। তাহলে আলুর ব্যবহার মাসিক কমাতে হবে। আগে ছিল 100, এখন এটা বেরিয়েছে, তাহলে এটা বিয়োগ করে দেবো। তাহলে এটা দেখো লসাগু করলে তাহলে 300 মাইনাস 250/3, তাহলে 50/3। তাহলে দেখে নাও, তাহলে পরিবারকে আলুর ব্যবহার 50/3% বা 16.2/3% কমাতে হবে। তাহলে অঙ্কটায় তোমরা একই করবে, শুধু তোমরা আলুর বদলে পেঁয়াজ কথা লিখবে। তারপর দেখে নাও 4.6 একটা অঙ্ক আছে। জার্মান সিলভারে তামা ও দস্তার অনুপাত। তামা দস্তা নিকেলের অনুপাত বলা আছে 4:3:2। 54 কেজি জার্মান সিলভারে আর কত দস্তা মেশালে পরিমাণটা 6:5:3 হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও 54 কেজি জার্মান সিলভারে তামা আছে। 54 কেজি জার্মান সিলভারে তামা আছে কত? আমরা 4/9 × 54 বলবো। 4/9 কেন? দেখে নাও এটা 9 হচ্ছে, তারপর যোগ করো 4 + 3 + 2 7, 7 আর 2 যোগ করলে 9। তাহলে আমি জার্মান সিলভারে তামা বার করছি 4/9 ইন্টু মোট পরিমাণ কত? এখানে পরিমাণ বলো 54 কেজি। তাহলে তামা বার করবো, দস্তা বার করবো, নিকেল বার করবো। দেখো তাহলে তামা বার করলাম 4/9 × 54, দস্তা বার করলাম 3/9 × 54, আর নিকেল বার করলাম 2/9 × 54। দেখো এগুলো কাটাকাটি করে 24 কেজি হলো, দস্তা হলো 18 কেজি হলো, নিকেল হলো 12 কেজি হলো। ধরি জার্মান সিলভারে আরও x কেজি দস্তা মেশাতে হবে। তাহলে নতুন দস্তার পরিমাণ কত? আগে দস্তা ছিল 18, তার সঙ্গে একটা x যোগ করলাম, তাহলে 18 + x কেজি। তাহলে এখন আমরা কত বলবো? আমরা বলবো দেখো তামা বাই দস্তা করবো। তামা কত? দেখো এখানে বেরিয়েছে 24, আর দস্তা কত? দস্তা দেখো 18 + x, তাহলে 24/18 + x সমান, আমরা দেখো অনুপাতটা বলা আছে, দেখে না অনুপাতটা বলা আছে 6:5:3। তাহলে এখানে তামা 6 আর দস্তা 5, সেটা দেখো আমি বলেছি 6/5। সমান থাকলে পাশাপাশি কাটা যায়, এটা দেখো কেটেছি, কাটা 4 হয়েছে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এটার সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 18 + x সমান, এটা দেখো 4 5 20 হয়ে গেল। তাহলে x সমান কত? 20 - 18, x সমান 2 পেয়ে গেলাম। তাহলে 54 কেজি জার্মান সিলভারে আরও 2 কেজি দস্তা মেশাতে হবে। এটা হলো 3x/3/x, এটা সমান 2। তাহলে এখানে 3 যদি কমন নিই, তাহলে x + 1/x, এটা আমরা 2 বলবো। তাহলে x + 1/x, তাহলে এটা 2/3 বলবো। এখানে দেখে নাও পরের পার্টটা আছে, সেটা হলো আমাকে বলেছে x³
প্লাস 1/x³ প্লাস 2, অর্থাৎ এর মানটা বার করতে হলে দেখে নাও। তাহলে x প্লাস 1/x তার হোল কিউব, ফর্মুলা 3ab, তাহলে x প্লাস 1/x মাইনাস 3x ইন্টু 1/x, x প্লাস 1/x, এই মার্চ 2 আছে, তাহলে প্লাস 2টা বসাই, এখানে প্লাস 2 আছে, প্লাস 2টা বসাই, প্লাস 2টা বসলো, তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে 8/27, তাহলে 8/27 এটাই অ্যান্সার। তাহলে এটাই আমরা কত বলবো, এটাই অ্যান্সার বলবো। তাহলে কি করা হলো খুব ভালো করে দেখে নাও। এখান থেকে x প্লাস 1/x এর মান বার করলাম 2/3, এইটা সূত্রে ফেলা হলো, সূত্রে ফেলে দেখো মান বসিয়ে দিয়েছি, এই মানটা +2, তাহলে এটা কেটে গেল, তাহলে -2 + 2 পুরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8/27, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 8/27। তাহলে অথবা এটা হলো a/b প্লাস b/a সমান 1। এখানে দেখো ab, এটা দেখো a² প্লাস b² সমান 1, এখানে আমরা বলবো a² প্লাস b², এটা গুণ করলে ab হবে, তাহলে a² মাইনাস ab প্লাস b² সমান 0, এটা হয়ে গেল। এটা বাম দিকে আনা হলো। এবার দেখো কার মান বলেছে, a³ প্লাস b³ এর মান বার করতে বলেছে, তাহলে a প্লাস b, এটাকে গুণ করলে কি হবে, a² মাইনাস ab প্লাস b², তাহলে এটা হলো a প্লাস b এর মান কত, এই মানটাকে 0 বেরিয়েছে, ইন্টু 0, তাহলে অ্যান্সার হয়ে গেল 0। তাহলে আমরা অ্যান্সার কত পাবো, অ্যান্সার আমরা 0 পাবো। তারপরে দেখো এইটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ খুব ভালো করে দেখে নাও, এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ তোমরা দেখে নাও এইটা। দেখে নাও x², এই অঙ্কটা দেওয়া আছে, প্লেন গুণ করা হলো, দেখো গুণ করলাম, আর এখানে দেখো দেওয়া আছে 1 মানে আমি বলবো a/a, যেহেতু এখানে a আছে তাই আমরা বলবো a/a মানে 1। এখানে দেখো x যদি কমন নিই, x কমন নিলে x মাইনাসে, এখানে দেখো -1/a যদি কমন নিই, তাহলে এখানে x পড়ে আছে, এখানে a পড়ে আছে, তাহলে x মাইনাস a হয়ে যাবে। তাহলে x মাইনাস a যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, এখানে x পড়ে থাকবে, এখানে -1/a পড়ে থাকবে, তাহলে x মাইনাস a যদি কমন নিই, তাহলে x মাইনাস 1/a এটা আমার পড়ে থাকবে। তারপর দেখো বিয়েরটা দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও এই অঙ্কটা। প্রথমে আমরা এক কাজ করেছি, দেখো এটা a² মাইনাস b², আমি এটা a প্লাস b মাইনাস b করে নিয়েছি, আর a প্লাস বিটাকে x ধরেছি, a মাইনাস বিটাকে y ধরেছি, দেখো মানটা বসিয়েছি, তাহলে 6x² প্লাস 5xy সমান, তাহলে 6x² প্লাস 5xy মাইনাস 6ay²। এবার দেখো এটাকে আমরা করেছি ফ্যাক্টর করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি, উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে 9 - 4 করেছি, তাহলে 9 আর 4 করেছি, করে দেখো এখানে দেখো কমন নিয়েছি, দেখো এখানে 3x কমন নিয়েছি, 3x কমন নিলে 2x প্লাস 3y, এখানে দেখো -2y যদি কমন নিই তাহলে 2x প্লাস 3y, তাহলে এখানে দেখো 2x প্লাস 3y যদি কমন নিই, তাহলে এখানে পড়ে আছে 3x মাইনাস 2y, তাহলে এখানে দেখো কমন নিয়েছি, দেখো 2x প্লাস 3y, আর এখানে দেখো এটা পড়ে আছে দেখো 3x মাইনাস 2y। এবার দেখো আমি মানগুলোকে বসিয়ে দিয়েছি, এক্স আর ওয়াইয়ের মান দেখো, প্রত্যেকটা মান দেখো বসে, এক্সের মান কত, এক্সের মান দেখো a প্লাস বি, ওয়াইয়ের মান দেখো a মাইনাস বি, মানটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেখো এরপরে দেখো এখানে যোগ করেছি, দেখো 2a প্লাস 3a মানে 2a প্লাস 3a মানে 5a, দেখো 2b মাইনাস 3b মানে মাইনাস b, একইভাবে দেখো 3a মাইনাস 2a এটা বিয়োগ করলে a, এটা 3b প্লাস 2b এটা 5b, এটা করেছি, তাকে অ্যান্সার পেয়ে গেছি। তারপর দেখে নাও এর একটা অঙ্ক আছে, দেখে নাও x², সি এটা দেখে নাও x² প্লাস x, এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও
এখানে প্রথমে এটা ফ্যাক্টর করেছি, 3 আর 2 ফ্যাক্টর করেছি, 3 আর 2 ফ্যাক্টর করে যেটা আসছে সেটা হলো দেখে নাও, এটা আসছে এইটুকু পোর্শনে দেখো আসছে 2a মাইনাস বি 3a মাইনাস বি, 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। এবারে এইটাকে মাঝখানে দেখো এক্স প্লাস এক্স আনতে হবে। প্লাস এক্স আনার জন্য আমরা বলবো 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি, এটা ব্র্যাকেটের বাইরে এক্স করবো, এটা যেমন থাকবে। এবার দেখো এখানে এই এক্সটা দেখো গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিয়ে এটা রইলো। এখানে দেখো প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা রইলো। এবার দেখো এখান থেকে এক্স কমন নিচ্ছি, এখানে দেখো 2a মাইনাস বি কমন নিচ্ছি, আর এখানে দেখো এক্স প্লাস 3a মাইনাস বি, এক্স প্লাস 3a মাইনাস বি, এখানে দেখো এক্স প্লাস 3a মাইনাস বি কমন যায়, তাহলে কী পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে। আর এখানে দেখো কী পড়ে থাকবে, এখানে দেখো 2a পড়ে থাকবে, তাহলে মাইনাস 2a, এটা মাইনাস মাইনাস প্লাস বি। তাহলে এখানে দেখো এই পোর্শনটা কমন গেলে এখানে দেখো কী পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে, এক্স পড়ে আছে, মাইনাস 2a পড়ে আছে, মাইনাস মাইনাস প্লাস বি পড়ে আছে, এটাই অ্যান্সার হয়ে আছে। 8 নম্বর স্কুলের এই 4.5-এর অঙ্কটা একটু স্কিপ করে গেছি। 8 নম্বর স্কুলে 4.5-এর অঙ্কটা স্কিপ করা হয়ে গেছে, আমি 9 নম্বর স্কুলে আগে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, ভালো করে দেখে নাও। এখানে দেখো কি করা হয়েছে, খুব ভালো করে দেখে নাও। 3/2 যদি 3/2 উভয় পক্ষে 3/2 গুণ করেছি, এই অঙ্কটার ক্ষেত্রে উভয় পক্ষে আমরা কি করেছি 3/2 গুণ করেছি। উভয় পক্ষে 3/2 গুণ করে এটার সঙ্গে 3/2 প্লাস এটার সঙ্গে 3/2, এটা সমান 3/2। এবার দেখো এটা 2 কেটে গেল, দেখো 3 কেটে গেল, তাহলে এটা কাটলে কত হবে, দেখো এটা 3x হবে, এটা করলে কত হবে 1/2x হবে, সমান 6 হবে। কেন 6 দেখে নাও, এটা কাটাকুটি 2 হয়েছে, তা 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে 3x প্লাস 1/2x সমান 6 পেয়ে গেলাম। এর মানটা চাইছে, দেখো সূত্রে এটা দেখো 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস বি, এই সূত্র আগে ভেঙেছি। এবার দেখো মান বসিয়ে, এই মানটা 6, দেখো এই মানটা 6 বেরিয়েছে, 6 বসিয়েছি, মানগুলো বসিয়েছি, 216 থেকে 27 বাদ দিচ্ছি, সেটা হলো 189, এটাই চেয়েছে, এটাই প্রমাণিত। বাবার বয়স তোমার বয়সের 7 গুণ, 10 বছর পর বাবার বয়স তোমার বয়সে 3 গুণ হয়, তোমার এবং বাবার বয়স নির্ণয় করো। ধরি আমার বয়স x বছর, তাহলে বাবার বয়স কত 7x বছর, তাহলে 10 বছর পর আমার বয়স হবে, আমার বয়স এখন x বছর, তাহলে 10 বছর পর বয়স হবে x প্লাস 10 বছর, তাহলে 10 বছর পর বাবার বয়স হবে কত হবে 7x প্লাস 10 বছর, তাহলে 10 বছর বয়স কত 7x প্লাস 10 বছর। তাহলে এবার বলেছে যে বাবার বয়স আমার বয়সে 3 গুণ হবে 10 বছর পর, তাহলে বাবার বয়স হলো 7x প্লাস 10 সমান, আমরা কি বলবো আমার বয়স কত বেরিয়েছে x প্লাস 10, এটা 3 গুণ করা হয়েছে, এটা গুণ করলে কত হবে 7x প্লাস 10, এটা গুণ করলে 3x প্লাস 30, তাহলে এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, সংখ্যাগুলো ডান দিয়ে করা হলো, এটা 7x মাইনাস 3x মানে 4x হবে, 30 মাইনাস 10 20 হবে, তাহলে x সমান 20/4 মানে 5, তাহলে আমার বয়স কত 5 বছর, আর বাবার বয়স হলো 7 × 5 মানে 35 বছর। তারপর দেখো একটা অঙ্ক আছে, সমাধান করতে বলেছে, দেখে নাও, অঙ্কটা আছে, তাহলে 8 আর 5-এ লসাগু করলে 40 হলো, 10 আর 20 লসাগু করলে 20 হলো, তাহলে এইটা দেখো সমান থাকলে পাশাপাশি কাটা যায়, কিন্তু পাশাপাশি তার আগে দেখে নাও এই ওপরে পোর্শনটা লসাগু করা হয়েছে, দেখো এখানে এটা দেখো ভাগ করলে 5 হবে, তাহলে এটা 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5, এটা দেখো 8 হবে, 8 দিয়ে গুণ করলে 8x মাইনাস 16, এখানে দেখো তবে 2 হবে, 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 6, এটা দেখো 1 দিয়ে গুণ করে এটা বসবে, তাহলে এবার দেখো 5x প্লাস 8x এটা যোগ করলে 13x, দেখো মাইনাস, দেখো প্লাস 5 মাইনাস 16 মাইনাস 11, এখানে দেখো 2x প্লাস 3x যোগ করলে 5x, 6 থেকে 1 বাদ দিলে 5 হবে, কোনাকুনি গুণ করে এটা সমান আছে, পাশাপাশি কাটা গেল, তাহলে কাটলে 2 হয়ে গেল, কোনাকুনি গুণ করা হলো, গুণ করলে দেখো 13x মাইনাস 11 সমান আমরা কত বলবো 10x প্লাস 10, এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, দেখো তাহলে 13x মাইনাস 10x সমান কত বলবো 10 প্লাস
11 বলবো। তাই এটা দেখো যোগ করলে কত হবে, এটা দেখো বিয়োগ করলে কত হবে, এটা দেখো 13x মাইনাস 10x বিয়োগ করলে কত হবে, 3x হবে। 3x সমান 21, তাহলে x সমান কত 7 হবে। x এর মান 7 পেয়ে গেলাম, তাহলে নির্ণয় সমাধান কত 7 হয়ে গেল। একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম দুটো টাইপের অঙ্ক আমি তোমার দেখিয়ে দিচ্ছি, পুরো সলভ করে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 9 বলা আছে। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 9 বলা আছে। যদি সংখ্যার সঙ্গে 45 যোগ করা হয় তাহলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটা নির্ণয় করতে বলছে, দেখে নাও। দেখে নাও, ধরি দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, অঙ্কটার সমষ্টি 9 বলা আছে, তাহলে 9 মাইনাস এক্স হবে। তাহলে দুই অঙ্কের সংখ্যাটি কত হবে, তাহলে দশক স্থানীয় অঙ্ক 9 মাইনাস এক্স, তাহলে এখানে 10 দিয়ে গুণ করে 10 ইন্টু 9 মাইনাস এক্স প্লাস একক স্থানীয় অঙ্কটা হবে। তাহলে এটা গুণ করেছি, দেখো গুণ করে দেখো যোগ বিয়োগ করলে পেয়ে গেলাম 90 মাইনাস 9x, তাহলে এটা হলো 90 মাইনাস 9x। এবার দেখো, যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় সংখ্যাটি কী হবে, সংখ্যাটা তোমরা দেখে নাও। এখানে এই 10টা এখানে বসবে আর এখানে 1 বসবে, তাহলে 10টা এখানে চলে যাবে আর এখানে 1টা এখানে চলে যাবে। দেখো তাই করা হয়েছে, দেখে নাও হয়েছে। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসছে, 9x প্লাস 9। তাই অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটা হলো 9x প্লাস 9। তার আগে সংখ্যাটা ছিল দেখো 90 মাইনাস 9x। এবার ভালো চলে এসো, এই জায়গাটা বলেছে সংখ্যাটির সঙ্গে 45 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটা ছিল এটা, তার সঙ্গে 45 যোগ করা হলো, 45 যোগ করলে এই সংখ্যাটা হয়েছে। এবার দেখো এইটা দেখো এই পোর্শনটা ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সমান 45 করা হয়েছে। এবার দেখো মাইনাসটা, দেখো মাইনাস 90 প্লাস মাইনাস প্লাস 9x ইকুয়াল টু 45। দেখো 9x প্লাস 9x এটা কত হবে, এটা 9x প্লাস 9x এটা যোগ করলে কত 18x হবে। আর এখানে দেখো কত আছে, এই যে পোর্শনগুলো মানে 9 মাইনাস 90টা ওদিকে গেল প্লাস 90, আর প্লাস 90 দিকে গেল মাইনাস 9। দেখো এটা দেখো যোগ বিয়োগ করলে 126 আসবে, তাহলে 18x সমান 126, তাহলে x সমান 126 বা 18, এটা 7 হবে। তাহলে এটা x এর মান 7 পেয়ে গেলাম। এবার দেখো, দুই অঙ্কের একক স্থানীয় অঙ্ক আমরা এক্স ধরেছি, তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা 7 পেয়ে গেলাম। দশক স্থানীয় অঙ্ক কী হবে, তাহলে দুটোর সমষ্টি বলা আছে 9, তাহলে 9 থেকে 7 বাদ 2 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কী হবে, সংখ্যাটা দেখে নাও, দশক স্থানীয় অঙ্ক কত 2 বেরিয়েছে। তাহলে সংখ্যাটা বার করার জন্য 10 ইন্টু 2 প্লাস একক স্থানীয় অঙ্ক 7 আছে প্লাস 7, তাহলে যোগ করলে কত হবে 27 হবে। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা 27 পেয়ে যাবো। ঠিক একই টাইপের একটা অঙ্ক আমরা টেক্সট বইয়ে 190 আছে, খুব ভালো করে দেখে নাও। আমি অঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এই অঙ্কটা দেখো নিজে করি। মুরাদ একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, 63 যোগ করলে স্থান পরিবর্তন করে। সমীকরণ গঠন করে সংখ্যাটা নির্ণয় করতে বলছে, দেখে নাও। ধরি দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক, তাহলে বলবো 11 মাইনাস এক্স। তাহলে সংখ্যাটা কী হবে, সংখ্যাটা হবে এইটার সঙ্গে আমি কি গুণ করব, 10 গুণ করব। তাহলে এইটার সঙ্গে 10 গুণ করেছি প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা প্লাস এক্স করেছি। দেখো এটা গুণ করে দেখো এটা পেয়েছি। এবার যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটা কী হবে, সংখ্যাটা হবে দেখো না, তাহলে এই যে 10টা ছিল এখানে চলে যাবে, এখানে এখানে চলে আসবে। দেখো তাই করা হয়েছে। এখানে দেখো যোগ বিয়োগ করে অ্যান্সার আসছে, এখানে সংখ্যাটা আসছে 9x প্লাস 11। এখানে ছিল 110x মাইনাস 9x। তাহলে এবার দেখো বলা আছে এই সংখ্যাটা এইটার সঙ্গে, দেখে নাও এইটার সঙ্গে 63 যোগ বলেছে, এটার সঙ্গে 63 যোগ করলে অঙ্কটা স্থান বিনিময় করে। এবারে এইখান থেকে আবার সমাধান করছি, সমাধান করে দেখো এক্সের মান পেয়ে গেলাম 9। তাহলে এক্সের মান 9, তাহলে দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত পেলাম, 9 পেলাম। দশক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে 11 মাইনাস 9 মানে 2 হবে। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হলো 2 ইন্টু এইটা 10 দিয়ে গুণ হবে প্লাস কত হবে 9 হবে। তাহলে 2 ইন্টু 10 দিয়ে গুণ হবে, কারণ এটা
দশক স্থানীয় অঙ্ক, আর এটা প্লাস কত 9 হবে, তাহলে যোগ করলে 29 হবে, তাহলে সংখ্যাটা হবে কত 29। তারপর দেখে নাও 6 সেমি 7 সেমি একটি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 30 ডিগ্রি। দেখে নাও। 6 সেমি 7 সেমি 6 সেমি, দেখো মাপ নিলাম। 7 সেমি, দেখো মাপ নিলাম। 6 সেমি 7 সেমি মাপটা নিলাম। এবার দেখো একটা ত্রিভুজ আঁকতে বলছে। প্রথমে দেখো আমি একটা বড় সরলরেখা টানছি, খুব ভালো দেখে নাও। এটা টানা হলো। এই বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। কোণ কত আঁকবো? প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো, দেখে নাও। এটা এবারে এইটা আমাকে বলেছে 60 ডিগ্রি, তাহলে 60কে 30 করব। দেখে নাও, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি দেখো মানটা কাটছি, দেখে নাও এই 30 ডিগ্রি। তাহলে আমি 90-এর মানটা আমার অতটা আর্জেন্ট নয়, আমি ডটের লাইনে দেখো জুড়ছি। আর এই 30 ডিগ্রিটা দেখো আমরা জুড়ে দিচ্ছি। দেখো এটা হয়ে গেল। তারপরে দেখো এইটা 7 সেমি কাটছি, এইটা দেখো 7 সেমি কাটছি, আর 7 সেমি মাপটা নিলাম। 7 সেমি নিয়ে আমি এটাকে এরমভাবে কাটছি, আর 6 সেমি নিয়ে দেখো এরম বসিয়ে এরম কেটে দিচ্ছি। তাহলে এরপরে আমরা জুড়ে দেবো। তাহলে দেখে নাও, তাহলে এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 7 সেমি, এটা হলো 6 সেমি, তাহলে ABC একটা ত্রিভুজ। তাহলে ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ যার AB 6 সেমি, BC 7 সেমি, আর কোণ ABC সমান 30 ডিগ্রি। পরেরটা দেখো কি বলা আছে। 10 সেমি, পরেরটা দেখো 10 সেমি দৈর্ঘ্যের একটি রেখাকে পেন্সিল এবং স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 5 ভাগে ভাগ করতে বলছে। এরকম সম্পাদ আগে হয়েছে, তবু তোমাদের সুবিধার্থে আরেকবার দেখে নাও। তাহলে 10 সেমি,
তাহলে এটা আমরা বলবো 10 সেমি। দেখে নাও। তাহলে এখানে আমরা 10 সেমি দেখো মানটা কাটছি, খুব ভালো করে দেখে নাও। মাপটা নিলাম, এইখানে বসালুম, দেখে নাও ভালো করে। হ্যাঁ, কেটে ফেললাম। এবারে এইখানে এই বিন্দুতে আমরা একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। ঠিকই আমরা এখানে এই বিন্দুতে আমরা কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। কোণ আঁকছি, দেখে নাও তাহলে। এরপরে আমরা দেখো জুড়ে দিচ্ছি। এবার দেখে নাও, আমাকে বলেছে 5 সেমি কাটতে বলছে। আমার 5টা বলা আছে, 10 সেমিকে 5 ভাগে ভাগ করতে বলছি। তাহলে 4টে কাটবো আমরা। দেখে নাও 4টে কাটছি, খুব ভালো করে দেখে নাও। তাহলে 4টে, 1টা 2টো 3টে 4টে কাটলাম। এখানে দেখো, তাহলে 1টা 2টো 3টে 4টে কাটা হলো। এবার আমরা স্কেল দিয়ে জুড়ে দেবো। স্কেল দেখো জুড়ছি, ভালো দেখে নাও। তাহলে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, দেখো জুড়ে দেওয়া হলো। প্রত্যেকের মাপ দেখে নাও। দেখো প্রত্যেকের মাপ দেখো, দেখো 2 সেন্টিমিটার করে হয়ে গেছে, দেখে নাও। প্রত্যেকের মাপ দেখো, দেখো 2 সেন্টিমিটার করে হয়েছে। তাহলে আমরা নাম দিয়ে দেবো। এটা নাম দিয়ে দেবো এ, নাম দিয়ে দেবো। এটা বি নাম দিয়ে দেবো। এটা এক্স নাম দিয়ে দেবো। এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে। এখানে পি, কিউ, আর, এস সব নাম দিয়ে দিলাম। তাহলে আমরা লিখব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত বলবো, 2 সেন্টিমিটার। আমরা এরকমভাবে লিখতে পারি যে এটা সমান 2, সবগুলো 2 সেন্টিমিটার এরকমভাবে লিখতে পারি। তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে, 2 সেন্টিমিটার। এরপর দেখো আমরা চলে আসছি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা উপপাদ্য 11। এটা 11 উপপাদ্য। এটা আমরা পেজ নাম্বার 195-এ পাবো। তারপর দেখো এই যে উপপাদ্যটা আছে, এটা 13 উপপাদ্য। 13 উপপাদ্য, এটা পেজ নাম্বার 206-এ পাবো। এটা 206। তারপর দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট উপপাদ্য এই পরেরটা। দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এটা উপপাদ্য 12, অত্যন্ত ইম্পর্টেন্ট উপপাদ্য। আর এইটা দেখো লেখচিত্রে আঁকতে বলছে রৈখিক কিনা। দেখো ওভার আছে, রান আছে, এটা করতে বলেছে। এটা আমরা 3 নম্বর স্কুল, দেখে নাও 3 নম্বর স্কুল, বিহারি বালিকা বিদ্যালয়।
এখানে দেখো 3 নম্বর স্কুলে দেখো একই আছে, পুরো সেম। আমি তোমাদের বলবো 3 নম্বর স্কুলে ভালো করে দেখে নেবে। দেখে নাও 3 নম্বর স্কুলে যে গ্রাফটা যেভাবে করেছিলাম, এই গ্রাফটা দেখো এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এরকমভাবে করে এটা ওভার। আর এটা হলো রান। এটা দেখো 4, 8, 12, 16, 20, 24 এরকমভাবে করেছিলাম। বিন্দুগুলো স্থাপন করে দিয়েছি। এটা অবশ্যই রৈখিক হবে। আর এক্স অক্ষ বরাবর 5টি ঘর 1 ওভার, ওয়াই অক্ষ বরাবর আমরা 5টি ঘর কত 4 রান করে ধরেছিলাম। এটা আমরা ওই স্কুলটা সলভ করেছিলাম, তোমরা ভালো করে দেখে নেবে। এখানেও তোমাদের বুঝিয়ে দিলাম। এইট পয়েন্ট টু 8.2 এক্স, এটা ওয়াই, এটা 0, 0। এবার দেখো এটা দেখো সময়, সময় ব্র্যাকেটে ঘন্টা। এটা হলো দূরত্ব। এখানে দেখো বলবো দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে কি বলবো, কিমি বলবো। অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে সময় দেখো কত আছে, এখানে 4 আছে, 4 ঘন্টা। তাহলে আমি এক কাজ করি, এইটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3, এটাকে 4, এটা ধরা হলো। তারপর দেখো দূরত্ব কত আছে, 50, 100, 150, 200। তাহলে আমি এইটাকে 10টাকে আমি 50 ধরলাম, আবার 10টাকে 100 ধরলাম, আবার 10টাকে 150 ধরলাম, আবার 10টাকে 200 ধরা হলো। তাহলে কি করা হলো, তাহলে দেখে নাও। তাহলে এক্স অক্ষ বরাবর 10টা ঘর 1 ঘন্টা, তো এটা প্রথম লিখে ফেলতে হবে। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 10টি ঘর আমরা বলবো 1 ঘন্টা। ওয়াই অক্ষ বরাবর 10টি ঘর, ওয়াই অক্ষ বরাবর 10টি ঘর কত হবে, 50 কিমি। তাহলে 50 কিমি। তাহলে এক্স অক্ষ বরাবর 10টি ঘর 1 ঘন্টা, ওয়াই অক্ষ বরাবর 10টি ঘর কত 50 কিমি হয়ে গেল। এবার দেখো মানগুলো বসাচ্ছি। 1.50 দেখে নাও, 1.50। তারপর দেখো বলা আছে 2.100, 2.100। তারপরে 3.150, 3.150। তারপরে 4.200, দেখো 4.200। তাহলে প্রত্যেকটা বিন্দু বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার দেখো আমি স্কেলের সাহায্যে দেখো জুড়ে দিচ্ছি। দেখো প্রতিটা বিন্দুর মধ্যেই পাস করেছে। এই গ্রাফটা আমরা কি বলবো, রৈখিক। তাহলে গ্রাফটার প্রকৃতি আমরা কি বলবো, রৈখিক। তাহলে আমরা এরকমভাবে করে দিলেই তাহলে পরীক্ষায় আমরা ফুল মার্কস অবশ্যই পাবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সময় ব্র্যাকেটে ঘন্টা স্থাপন করেছি, ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব ব্র্যাকেটে কিমি স্থাপন করেছি, ওয়াই অক্ষের
10টা ঘর আমরা 50 কিমি ধরেছি, এক্স অক্ষে 10টা ঘর আমরা 1 ঘন্টা ধরেছি। তারপর বিন্দুগুলো স্থাপন করে দিয়েছি, করতে দিয়ে উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে এরপর দেখো বলা আছে তুমি গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি যাচ্ছ, সকাল 8টায় যাত্রা শুরু করলে 11:30টায় তুমি পৌঁছালে, মানে 8টা থেকে যাত্রা শুরু করলে 11:30 তুমি পৌঁছালে। তাহলে এখানে বলছে সমাধান করতে বলছে। দেখে নাও 8টা থেকে, দেখো দেখে নাও সকাল তাহলে তুমি 8টা যাত্রা শুরু করেছো, 11:30টায় পৌঁছেছো। তাহলে এখানে দেখে নাও, তাহলে 11:30 আর 8টায় যাত্রা শুরু করেছি, তাহলে কত? তাহলে 3.5 ঘন্টা। তাহলে সময় কত? 3.5 ঘন্টা। তাহলে 3.5 ঘন্টা সময়। এখানে গ্রাফ থেকে ভালো করে দেখে নাও, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 50 কিমি। তাহলে আমি করছি, দেখো 1 ঘন্টায় যায় 50 কিমি। তাহলে 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে। আর এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে আমরা কত বলবো? তাহলে 3 ঘন্টা প্লাস 3/30/60, তাহলে আমরা বলবো 3 এটা হাফ, 3 প্লাস হাফ, মানে আমরা বলবো 7/2 ঘন্টা। তাহলে 7/2 ঘন্টায় কত যাচ্ছে? 7/2 ঘন্টায় যে 50 ইন্টু 7/2, এটা কাটাকাটি করলে কত হবে? এটা 25 হবে। 25 ইন্টু 7, 175। তাহলে 175 কিমি সে যাবে। এরকমভাবে দেখো মুখোমুখি চলে আসছে, খুব ভালো করে দেখে নাও। দেখো এটা তো উত্তর, এটি অ্যান্সার পেয়ে গেলাম। আরও সহজে আসবে। দেখো 1 ঘন্টায় যাচ্ছে 50 কিমি, 3 ঘন্টায় যাচ্ছে কত? 3 ঘন্টায় যাচ্ছে 150 কিমি। তাহলে 3 ঘন্টায় গেলে 150 কিমি। আর এখানে 30 মিনিট মানে আধ ঘন্টা, তাহলে আধ ঘন্টায় কত যাবে? 25 কিমি যাবে। তাহলে 50 প্লাস 25, এটা 150 প্লাস 25 মানে 175 কিমি। তাহলে এরকমভাবে আমরা করতে পারি। তাহলে এই অঙ্কটা আমরা টোটাল সলভ করলাম। তাহলে 8-এর দাগের 1, 8-এর দাগের 2, 8-এর দাগের 1, 8-এর 2, দুটি হয়ে গেল। তাহলে আজকে আমরা তাহলে 9 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।